আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন বাইরে ভালোই বৃষ্টি হইতেছে, দেখতে পাচ্ছেন। সকাল সকাল হচ্ছে কয়টা, 6টার সময় বৃষ্টি ছিল না, এরপরে টানা বৃষ্টি একবারে। হ্যাঁ, প্রথম এরকম অল্প অল্প পড়ছে, এরপরে জম বৃষ্টি নামছিল। বুঝলেন? কই এদিকে নূরজাহানের না, খালি প্রশ্ন তো আমারও করা দরকার। কি খাইতে মনে চায় বৃষ্টির মধ্যে নূরজাহান? আমরা কি খেতে মনে চায়? আমার মনে চায় কি জানো? আমি কই কও দে। খিচুড়ি আর হাঁসের মাংস। ঠিক না, তাই? আমার গরু মাংস খেতে মনে চায়। কারণ বোনা একবারে মনে করে খিচুড়ি একটু নরম নরম, বেশি শক্ত না, আর ঝাল ঝাল, আর সাথে একবারে আমরা ঝাল কি করেন গরুর আপনি মাংস। জানেন? হ্যাঁ, কি করেন আপনি জানেন? ডায়েট। হুম। আরে এত ডায়েট, কষ্ট করছেন, ডায়েট এবার মানে যদি এই কষ্ট বিফলে যায় হলে আর কি কমু আর। আসলেই হ্যাঁ, কষ্ট যদি শুরু করছি, আসলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার, যারা হচ্ছে আমার মতো মোটা, হ্যাঁ, মানে আমার মতো স্বাস্থ্য যাদের ভালো, এদের স্বাস্থ্য কমানোটা বড় কঠিন। কারণ হচ্ছে এই স্বাস্থ্যটা হচ্ছে একটা মানে বেশিও না, আবার একবারে কমও না। হ্যাঁ, তো এই স্বাস্থ্যটা হচ্ছে টাইট বডি। হ্যাঁ, টাইট বডি যেটা বলে, তো টাইট বডি বাই কমাইতে, হ্যাঁ খবর আছে। তাইটাও লাগে। না, এই টাইট বডি বাইরেতে যায় না, মানে নরম হইলে তুলতুল করেন একটা জিনিস, দেখো না আমার পেট তুমি চাপ দিতেও তুলতুল না। হ্যাঁ, শক্ত। শক্ত। তো এই শক্ত থেকে চর্বিও শক্ত হয়ে গেছে। হ্যাঁ, দেখবেন কিছু চর্বি আছে একবার নরম, আর কিছু চর্বি আছে টাইট। দেখছো না গরুর মধ্যে কিন্তু টাইট, চাপ দিলে তো ওই রকম হয়ে গেছে মনে হয়, বুঝছেন তো। এই জন্য চর্বি কমতেছে না, কমবে হয়তো বা ইনশাল্লাহ, কিন্তু অনেক কষ্ট করতে হবে। হ্যাঁ, ওই জন্য আবার শুকিয়ে গেছে গালে, যে দেই তো কেমন বাস ফুরে গেছে। কিছু খাইনি আর বুঝুন। কিছু খাই না, এলে কেউ নেন। সকালে এরমেরা, সকাল ঘুম থেকে উঠলে এরমেরা। পাগল, তুমি শুকিয়ে গেছো আবার। তো ভালোই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমার খাবার কি জানেন? আমার খাবার হচ্ছে শুধুমাত্র একটা ডিম, ওটা কি বলেন, অমলেট বললে বোধ হয়, অমলেটই বোধ হয়। হ্যাঁ, অমলেট না মামলেট, যাই হোক, অমলেট হচ্ছে, অমলেট নাকি জানি না, যাই হোক ওটা বোঝার দরকারও নেই আমার। এই যে ডিম শুধুমাত্র তেল ছাড়া, আপনার ইসের মধ্যে ফ্রাই প্যানে শুধুমাত্র তেল ছাড়া জাস্ট ডিমটা সাইডে দিয়া ফাটাইয়া, ডিমটা ফাটাই সাইডে দিলেন, এরপর একটু পরে কুসুমটা নরম নরম থাকবে। হ্যাঁ, এরপর উঠাই ফেলবেন, এই হচ্ছে আমার নাস্তা। এই একটা ডিম আর চার পিস গোলমরিচ দেবেন, চার চার পিস, দাঁড়াও 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 দাঁড়াও, ষোলোটা বন্ধ করো, 4 পিস হচ্ছে কাঠবাদাম, আর হচ্ছে খেজুর আগে খাইতাম, তাও বন্ধ করে দিয়েছি। তাই হচ্ছে অবস্থা আমার। দেখেন মাঠে কত গরু। ভালোই বৃষ্টি হচ্ছে, মানে এর আগে অনেক বেশি বৃষ্টি ছিল, 8:30টার পরে। ও ভালো কথা, তো তুমি তো কইলে না, তো তোমার খাইতে কি মনে হচ্ছে? আমার তো, আমারটা তো আমার জিনিস। কোনটা? খিচুড়ি আর হাঁসের মাংস। খিচুড়ি, হাঁসের মাংস? আমরা হাঁসের মাংস খাইনি কদিন হয়েছে জানো? গেছে বসে খাইছি। আমরা অনেক দিন হয়ে গেছে, মানে গত বছর খালি খেয়েছি। হ্যাঁ, খাইতে মন চান পাবো কই। আসলে আবার দামও তো বেশি। 6টা। 600 টাকা কেজি, তোমার মনে হচ্ছে? ওই মূল্যে 1000 টাকা দাম চাইছে একটা হাঁসের। আর সিনিয়র। না, তাই কেজি আছে কত? 1000 পেছি একটা। হ্যাঁ, কইছে বেশি কমাইলে 800 টাকা ধরবে। গঙ্গা। তা 800 টাকা দিয়ে একটা হাঁস কেনে কে তাহলে টাকা? মাসে 1000 টাকা দিতে আসতে রাজা খাই ভালো। তাহলে 1000 টাকা রাজা হাঁস এখন আর পাওয়া যাবে না, এখন বড় হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, মানে কি বলবো, এটা রাজহাঁস বা হাঁস, হাঁস এই বছর আর খাইতে পারলাম না। আল্লাহ আবার যদি কোনো সময় খাওয়ায়। আব্রাহিম কই? বলো, বাবা ডাকে। ওভেনটা পড়ে আছে ভাই, কেউ ভুলেও এই ওয়ালটনের, হ্যাঁ, মানে আমি জানি না ভাই, আমার সাথে হয়েছে, আমি এটা বলতে পারি। হ্যাঁ, মানে ওয়ালটনের ওভেন খুবই বাজে। হ্যাঁ, খুবই বাজে। আমার চোখে কিছু হয়েছে, কালকে ওই ইতে গেছিলাম তো, কালকে
কি কয় ওই সুপারগুলো আনতে গেলাম না তোর চোখে একটা পোকা গেছিল, কুমনেস করেন বাইক চালাইতেছে এই অবস্থা পোকা গেছিল, যে পরে পোকাটা চাপ দিয়ে কোনো মতে টাইম টেনে বের করছি, জ্বলতেছিল প্রচন্ড একবারে। জানলা একবার হ্যাঁ ওইটাই 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 জ্বলায় না ওইটাই 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 রে ভাই, এটা দেখতে তো তোমার কিছু ব্যথা করতেছে কি লিগা? এদিকে আগুন মানুষ এসেছে ওকে রাইতে আছে তুমি এ নাই বা রাস্তায় মানুষে ওকে ডাই এটা দাও না কা বাবু আসুন দিলে একটু লেংটু কেন হয়েছো তুমি? তোমার বাবু লেংটু কেন হইল? হ্যাঁ দেখিস গেম খালি গেম। বাবা তোমার বৃষ্টির মধ্যে কি খেতে মনে চায়? খেলা বলো তোমার কি খেতে মনে চায় তুমি এটা বানাই দেব বলো। বিরিয়ানি একটা কথা বলছে বিরিয়ানি নাকি খিচুড়ি? আমার বাবা খিচুড়ি আর বিরিয়ানির মধ্যে পার্থক্য বোঝে না। বাবা বিরিয়ানি হচ্ছে সাদা আর খিচুড়ি হচ্ছে হলুদ, কোনটা খেতে চাও? বিরিয়ানি বিরিয়ানি? আমার বাবা বিরিয়ানি পছন্দ। বাবা লক্ষ্মী বাবাটা বিরিয়ানি আর পোলাও বিরিয়ানি আর পোলাও। দুই আমার বাবারে আমরা যখন বিরিয়ানি চাই তখন কিছু করার থাকে না, পরে পোলাও আর মাংস মিক্স করে বলি বিরিয়ানি। কি বাবা সেটাই বিরিয়ানি না বাবা? হ্যাঁ খুব ভালো বুঝছো তুমি, এরকমই সবসময় বুঝবা। হ্যাঁ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমি খাবো খিচুড়ি। তো তুমি খাবার রুহি ওদের ডিম পোস কারেন্ট নাই দেখেন এই, তারপর হচ্ছে ইন্টারনেটও ছিল না, আইপিএস এটা নষ্ট হয়ে গেছে, মানে চার্জ থাকে না আগের মতো। ঝামেলা আর শেষ নেই ভাই, সকালবেলা এই যে রানিং করে আসলাম, আল্লাহ কত যে কষ্ট করতে হয় ভাই চিকন হওয়ার জন্য, এটা এখন টের পাইতেছি আমি। তবে আল্লাহ পাকের শুক্রিয়া, হ্যাঁ যে আল্লাহ বাড়িটা করাইছে। আর হচ্ছে বিশেষ করে এই বর্ষাকালের জন্য ক্লাসটা যে দিতে পারছি, হ্যাঁ ক্লাস না দিলে গত বছর আমাদের কত কষ্ট হয়েছে না জন্য, আমরা রাতে ঘুমাইতে পারি নাই। আচ্ছা খাবো ইনশাল্লাহ, খাবো খাবো। তো এই হচ্ছে অবস্থা আমার, দোয়া করবেন আল্লাহ যেন আমার এটা শুকনা করায়। হ্যাঁ অনেক চেষ্টা করতেছি ইনশাল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন দয়া করে। সব ভালো থাকবেন। আর আপনারা কেমন আছেন, আপনাদের দিকে বৃষ্টি হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।